2020 সালের শুভেচ্ছা ও স্বাগতম জানাই সকলকে। নতুন বছরে আমরা পদার্পণ করলাম নতুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ম্যানেজিং কমিটির বিশেষ অতিথি মহোদয়গণ, জনাব ওয়াহিদুর রহমান বাবু, সাধন চন্দ্র দাস শিক্ষক প্রতিনিধি, জনাব সাজেদুর রহমান, জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, মিসেস সালমা আক্তার, সহকারী প্রধান শিক্ষকদ্বয় জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব আবম ইসাক স্যার ও আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ ও বার্ষিক পরীক্ষায় মেধা পুরস্কারকৃত শিক্ষার্থী এবং কৃতকার্য শিক্ষার্থী ও বিশেষ আকর্ষণ গতকাল যে পরীক্ষা হলো পিইসির এবং জেএসসির 42 জন কৃতি শিক্ষার্থী যারা আজকে পুরস্কৃত হবে। এবং আমার প্রাণপ্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই নতুন বছরের প্রথম দিনে সবাইকে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সেই সাথে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয়, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার যা 2010 সাল থেকে শিক্ষার্থীদের ভিতর বিনামূল্যে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করে আসছে, এই সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে সারা বাংলাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় 4 কোটি লক্ষ শিক্ষার্থীকে 35 কোটি 31 লক্ষ 44 হাজার বই বিতরণ করা হবে। এই সফলতা বর্তমান সরকারের যারা 2010 সাল থেকে এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত আছে, যার জন্য বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। এই ছোট ক্ষুদে শিক্ষার্থীদের হাতে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি এই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবেন। শিক্ষার্থীরা আনন্দের সাথে আজ থেকে এই শিক্ষায় মনোনিবেশ করবে, পাঠদান সুন্দর হবে। এজন্য আমি রায়েরবাজার স্কুলের পক্ষ থেকে দেশনেত্রী আমাদের সুযোগ্য শেখ হাসিনা যে এই উদ্যোগ নিয়েছে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।
সেই সঙ্গে আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা এই আনন্দের সাথে যে বই নিবে তারা যে আনন্দ তো পাবে, এজন্য আমরাও আনন্দিত। এই আজকের অনুষ্ঠানের এই আনন্দঘন মুহূর্তে প্রধান অতিথি ঠিক সময়ে আসার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি আজকের আমাদের মাননীয় প্রধান অতিথিকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকে পুরস্কার পাবে মেধা পুরস্কার যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি বই তুলে দিবেন। তাছাড়া গতকালকের যে আকর্ষণ 42 জন কৃতি শিক্ষার্থী, তাদেরকেও আমরা আজকে বই দিব। তারই সাথে এ বিদ্যালয়ে এক ঝাঁক শিক্ষক আছেন যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার ধারাবাহিকতা আমরা গতদিন দেখেছি। ধানমন্ডি থানায় আমি দেখেছি আমরা দ্বিতীয় স্থানে আসছি 99% জেএসসিতে এবং পিএইচসিতে 100%। এটা পিএইচসিতে আমরা প্রথমে আছি এবং জেএসসিতে আমরা দ্বিতীয় স্থানে আছি। এজন্য আমার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সবাইকে আমি আজকে এই নববর্ষের 2020 সালের এই প্রথমেই তাদেরকে আরেকবার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার শিক্ষকরা সারাটা বছর তারা একটা দিনও স্কুল বাদ দেয়নি, সারাটা বছর জুড়ে তাদের সব উপস্থিতি, তাদেরকে আজকে প্রধান অতিথির হাত থেকে তারা পুরস্কৃত নেবে এবং তারা 20 দিনের মূল বেতন, একটা সিএলের টাকা আছে যে সারা বছর উপস্থিত হয়েছে, সে টাকাও আমি মাননীয় সভাপতিকে অনুরোধ করব আজকের দিনেই এই শিক্ষকরা হাতে পেলে আরও অনুপ্রাণিত হবে এবং 2020 সালে আমার যে 61 জন টিচার আছে আজ 20 জন পুরস্কার পাবে। 2020 সালে এটা 40-এ পরিণত হবে আমি আশা করব। এজন্য মাননীয় সভাপতি এই যে আমরা অনুদানটা আজকেই পেতে চাই, সে আমাদেরকে সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মিসেস মেরুন্নেসা আপাকে। সত্যি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বছরের প্রথম দিনে কখনোই নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারি নাই। আমাদের এমনও সময় গিয়েছে 2 মাস 3 মাস চলে গিয়েছে, তারপরে আমরা নতুন বই হাতে পেয়েছি। কাজেই তোমরা সৌভাগ্যবান যে তোমরা বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে, নতুন বইয়ের সুন্দর মলাট, সুন্দর রং দেখেই তোমরা এই বছরের প্রথম দিন শুরু করতে যাচ্ছ। এ কারণে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে, কারণ তার সহযোগিতায়, তার নেতৃত্বেই এই তোমাদের মতো এত সুন্দর নিষ্পাপ শিক্ষার্থীরা আজকে বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাচ্ছ। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ম্যানেজিং কমিটি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ওহিদুর রহমান। আমি ওহিদুর রহমানকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব 2020-এর প্রধান অতিথি আমাদের নয়নের মণি, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, আমাদের শ্রদ্ধেয় কাকা, যার অনুসরণে আজকে আমাদের এই একটি সুন্দর মহতী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাশেম খান। উপস্থিত আছেন তরুণ ব্যক্তিত্ব, যার তরুণের ন্যায় আজকে আমাদের এই যে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশের যে একটা যুদ্ধক্ষেত্র ছিল, আমাদের টিচাররা, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র বা গার্জিয়ানরা তার এক ডাকে, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষিকা মেহরুন্নেসা আপা এক ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়ে আজকে আমরা 100%-এর এক দ্বার প্রান্তে এসেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসানুল হামিদ খান। উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির আমার শ্রদ্ধেয় দাদার সাথে আমাদের প্রতিটি প্রোগ্রামে সবসময় দেখা হয়, বাবু সাধন চন্দ্র দাস। উপস্থিত আছেন শারমিন আহমেদ, সম্মানিত সদস্য ম্যানেজিং কমিটি। উপস্থিত আছেন
সাজেদুর রহমান, সম্মানিত শিক্ষক প্রতিনিধি, ম্যানেজিং কমিটি রায়বাজার উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা, মিসেস সালমা আক্তার এবং মেহরুন্নেসা আপা। উপস্থিত থাকবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খায়রুল মজিদ ভূঁইয়া কবির, আমার শ্রদ্ধেয় বড় ভাই গিয়াসউদ্দিন এবং ওসমান গনি ভূঁইয়া ভাই। অন্য প্রোগ্রাম থাকার কারণে তারা একটু আসতে দেরি হচ্ছে, কিন্তু আসবে প্রোগ্রামে। তো আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা এত সুন্দর একটি প্রোগ্রাম করতে যাচ্ছি, এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমার মনে আছে এই হাই স্কুলে যেহেতু আমি ছাত্র, আমরা এত সুন্দর করে প্রোগ্রাম করে বই নিতাম না, তারপরও ক্লাসে বই দিতাম, মনে হয় 6 মাস পর পূর্ণাঙ্গ বইগুলো পেতাম। 2টা 3টা করে এভাবে দিত, যদিও 3টা দিত নতুন, আবার বাকিগুলো পুরন, কিন্তু এটা বাস্তব কথা। তা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন যে জানুয়ারির 1 তারিখে বই পাবে এবং সব ছাত্ররা নতুন বই পাবে, তো দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে দীর্ঘজীবী করেন এবং আমাদের যে বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে পারে। দোয়া করবেন আমাদের ব্যারিস্টার শেখ ফজলুর তাপস ভাইয়ের জন্য, যিনি আজকে আমাদের এই রায়েরবাজার স্কুলটার এত সুসংগঠিত করেছেন। তিনি যেন ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র হয়েও আমাদের এই হাই স্কুলের প্রতি তার জন্য একটা সফট কর্নার থাকেন, এবং তিনি থাকবেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব। কালকেও দেখা করছেন, দেখা করার পর তাকেও আশ্বাস দিছে যে রুবেল, আমি সিটি কর্পোরেশনের মেয়র যদি হয়ে যাই, তবুও তোমাদের রায়েরবাজার হাই স্কুলের জন্য আমি অন্যরকম একটা চেষ্টা প্রতিজ্ঞা যে ছিল এটা আমি করব। এবং চেয়ারম্যান সাহেব যেহেতু কথা নিয়ে আসেন, এবং আমরা আশা করি আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন, আমাদের ছাত্ররা, অভিভাবকরা আছেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। যেহেতু আমাদের রায়েরবাজার স্কুলে গভর্নিং বডির সবই এরা স্কুলের ছাত্র, আমরাও আপ্রাণ চেষ্টা করব আমাদের এই স্কুলটাকে কিভাবে আমরা উন্নয়নশীল নিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং মঞ্চে উপবিষ্ট আমার কার্যনির্বাহী পরিষদের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্যমণ্ডলী, যারা এই স্কুলের ছাত্র, যাদের অবদানে আজকে এই স্কুলটা এত উন্নতি লাভ করেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও তারা সুন্দরভাবে এই স্কুলটাকে পরিচালনা করবে এই আশায় ভরসা রাখি। ধন্যবাদ জানাই আমাদের নেত্রী শেখ হাসিনাকে, যার ঐকান্ত প্রচেষ্টায় আজকে আমরা বছরের প্রথম দিনই বই দিতে পারছি। এর আগে এই শেখ হাসিনা আসার আগে এই সিস্টেমটা ছিল না এবং কেউ পারেও নেই। উনি এটা করে দেখিয়েছেন, এই জন্য আমি ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। ওনার মতো নেত্রী থাকলে দেশের উন্নয়ন অবশ্যই হবে, এই আশা তো আমি অবশ্যই রাখি। আজকে নতুন বই যারা পাবে তারা সত্যি ভাগ্যবান, কেননা এই সিস্টেমটা এইখানে বাংলাদেশের কোনো জায়গায় ছিল না যে জানুয়ারির 1 তারিখে বই পাবে। তো তোমরা বই পাচ্ছ, তোমরা ভাগ্যবান, তোমরা সুন্দর মনোযোগ দিয়ে নতুন বই নিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া করবে, এই আশা আমি রাখি। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলি, তারা সবচেয়ে ভালো হতো যদি সিলেবাসটা এখন দিয়ে দিতে পারতেন। এদের বইয়ের সাথে সিলেবাসটা দিয়ে দিতে পারলে তারা আরও সুন্দরভাবে লেখাপড়া করতে পারতো। তারা করেছেন কি না আমি জানি না। আমার বাচ্চারা 1 সপ্তাহের ভিতরে এই সিলেবাস পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ সমস্ত শিক্ষক মণ্ডলীকে। এই আমাদের শিক্ষক যারা আছেন তারা সত্যিকার অর্থে সবাই ভালো এবং সুন্দর মন মানসিকতার এবং ঐক্যতা তাদের মধ্যে আছে, ঐক্য আছে তাদের মধ্যে, যার জন্য তারা যে কোনো কাজ সহজভাবে করতে পারেন এবং করেন। আমি নতুন শিক্ষার্থীদের নতুন বইয়ের গন্ধ নেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত আমাদের যে আপনাদের যে সবচেয়ে ভালো শিক্ষক
প্রধান শিক্ষক আছেন তাকে আপনারা সবসময় অনুসরণ এবং অনুকরণ করেন, তাহলে আপনারা অনেক কিছুতে অনেক এগিয়ে যাবেন। ও ভালো বুঝে, ভালো কাজ করে, এবং এই আশা আমি রাখি, এবং আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলীও ভালো। তাই বিশেষ কিছু বলার নাই। আমি চাই নতুন বই পাওয়া, এই আশায় ভরসা রেখে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার সন্তান রুবেল খানকে এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে রায়েরবাজার উচ্চ বিদ্যালয় এই নতুন বছরের প্রথম দিনে জাতীয় পর্যায়ে যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে একসাথে, তো আমরা খুব গর্ববোধ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই শিশুদের মাঝে যেভাবে বই বিতরণ করে জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করছে, সেটার জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমার ক্ষুদে শিক্ষকের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। গতবারে আমাদের বই উৎসবে আমরা আমাদের যে হিসাব ছিল যে 35 কোটির মতো বই গত বছর প্রদান করা, এবার 35 কোটি 31 লক্ষ বই আরও বেশি এবার ছাত্রছাত্রীদের হাতে এবার পৌঁছায় দিবে সরকার। তো সেই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি এবং এখানে আমার যে সম্মানিত অভিভাবক মণ্ডলী উপস্থিত আছেন এবং ক্ষুদে শিক্ষার্থীরা আছেন, আপনারা আপনাদের বাচ্চাদের নতুন বছরে নতুন বই এখান থেকে গ্রহণ করবেন। এবং রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে গতকাল জেএসসি এবং পিএসসির যে ফলাফল হয়েছে আপনারা সকলেই জানেন যে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের জেএসসিতে আমরা 100% ফলাফল অর্জন করেছি এবং পিএসসিতে 99% আমরা পাশ করেছি। তো আমাদের বাচ্চাগুলা, আমাদের এটার সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে আমাদের সম্মানিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মেহরুন্নেসা আপা, তার অক্লান্ত পরিশ্রমে, এবং পাশাপাশি এটা সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যে এই সুন্দর একটি ফলাফল উপহার দেওয়ার জন্য। কারণ দিন দিন স্কুলে বর্তমানে আমরা থানা পর্যায়ে দ্বিতীয় স্থান, আমরা থানা পর্যায়ে দ্বিতীয় স্থান আছি এবং আশা করি এটা আগামীতে প্রথম স্থানে আমরা ইনশাল্লাহ আসব। তো যেহেতু এত সুন্দর একটি ফলাফল হয়েছে এবং আগামীতে ফেব্রুয়ারির 1 তারিখে এসএসসি পরীক্ষা আমাদের বাচ্চারা অংশগ্রহণ করতে যাচ্ছে, তো আশা করছি যে সেখানেও আমরা 100% একটি ফলাফল আমরা অবশ্যই আনব। তো যদি ভালো ফলাফল হয়, প্লাস গতকালকের ফলাফল যদি যেরকম সুন্দর আছে যদি এরকম থাকে, তো ইনশাল্লাহ আগামীতে শিক্ষকদের নিয়ে আমরা একটা কিছু বড় ধরনের কিছু করার আমরা অবশ্যই চেষ্টা করব। তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের স্কুলের মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমরা অত্র এলাকায় ঢাকা 10 আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন যিনি আমাদের ব্যারিস্টার শেখ ফজলুর তাপস ভাই, উনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র পদে নির্বাচিত করতে যাচ্ছেন। তো আমরা ওনার জন্য অনেক অনেক দোয়া করি, কারণ উনি একজন খুব ভালো মনের মানুষ। আর বিশেষ করে এই স্কুলটা রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ওনার 21 জন আমাদের এই যারা সিএলের যে
সারা বছরই উপস্থিত ছিলেন। তারা উপস্থিত ছিলেন শুধুমাত্র আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের জন্য, যারা একবারের জন্য ছুটি নেয়নি। একদিনের জন্য তারা এখান থেকে আমার স্কুল থেকে ছুটি নিয়েছে। 21 জনকে এই সিএলের যে বিষয়টা, সেটা অবশ্যই আমি আজকেই দেখি আপার সাথে কথা বলে এবং আমার ম্যানেজারের সাথে কথা বলে এই সিএলের যে ওনারা যে পুরস্কৃত হন সেটা আমি অবশ্যই দিয়ে দিব। তো আমি শিক্ষার্থীদের, আমার অভিভাবক, শিক্ষার্থী সহ যে অভিভাবক যারা আছেন এখানে উপস্থিত, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে রায়েরবাজার স্কুল দিন দিন তার মানের যে মানসম্পন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেভাবে আমরা ফলাফল করতেছি এবং যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তো আপনারা অবশ্যই শুনে খুশি হবেন যে এখানে আমরা বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু আমরা পারদর্শ দেখাচ্ছি। কারণ আমরা থানা পর্যায়ে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম আমাদের বিভিন্ন স্কুলের সাথে, আমাদের বাচ্চারা খেলেছে, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। আমরা থানা পর্যায়ে আমরা হকিতে আমরা রানার্স আপ হয়েছিলাম। আমরা ব্যাডমিন্টনে যুগ্মভাবে রানার্স আপ হয়েছি, এককভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আমরা বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে তাদের যে পাঠদান প্রক্রিয়াটা, সেটা আমরা সম্পূর্ণভাবে আমাদের শিক্ষক সহ আমাদের সবাই মিলে এইভাবে কাজ করে যায় যাতে তাদের মেধা বিকাশে কোনো ধরনের কোনো কমতি না থাকে। তো আমি শুধু অভিভাবকদের দিকে একটুই খালি অনুরোধ করব যে আপনারা পড়ালেখার পাশাপাশি আপনারা শুধু আমাদের শিক্ষক মণ্ডলী যে পড়া দিচ্ছেন বা যে দীর্ঘায়িত করব না। তো আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের এই বই উৎসব অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার শিক্ষার্থীদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের রূপকার আলহাজ মোহাম্মদ আবুল কাশেম খান, উপস্থিত আছেন এখানে আর আমাদের ম্যানেজিং কমিটির সদস্য সাধনদা, আমাদের শ্যামল, আমাদের শারমিন, উপস্থিত আছেন আমাদের প্রভাতী শাখার সহকারী প্রধান